নুডলস দিয়ে সহজ এবং মজাদার এই রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য, যেটা বিকেলে এবং সন্ধ্যার চায়ের সাথে নাস্তা হিসেবে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। প্রথমেই এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন এখানে আছে কাঁচামরিচ কুচি, গাজর কুচি, সিদ্ধ আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আছে ধনিয়া পাতা কুচি। এগুলোকে এখন সাইডে রেখে আমি একটা বড় বল নিয়েছি এবং এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটাকে নিয়ে নিলাম, এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি। সব কিছু একসাথে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আছে এখানে সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার সবগুলো মশলার সাথে এই ভেজিটেবলগুলো আমি ভালো মতো একটু হাত দিয়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা একটা করে সব কিছু মাখাবো। একসাথে মাখাতে গেলে দেখা যাবে যে আলুটা দিলে এই সবজিগুলো সব কিছু একসাথে একদিকে পড়ে যাবে, যার জন্য সবজিগুলোকে আগে মেখে তারপরে সব কিছু একসাথে একটা একটা করে আমি মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি, আমার যতটুকু পরিমাণ পর্যন্ত লাগবে সেইটুকু। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। এরপর আমি আরও একটুখানি, মানে 1 টেবিল চামচ থেকে আর একটু কম, হাফ টেবিল চামচ মতো, মানে মোটামুটি আমার 1.5 টেবিল চামচ মতো ময়দা লেগেছে। তো আপনারা সেই অনুপাতে দিবেন। এরপর আমি নিয়েছি মরিচের গুঁড়া, একটু সামান্য ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে আমি সব কিছুকে আবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা নুডলসটাকে দিয়ে আমি খুবই হালকা হাতে, একদম চেপে চেপে নয়, হালকা হাতে আমি এই সব মশলার সাথে এই নুডলসটাকে মাখিয়ে নিব। এটা চেপে চেপে করলে কিন্তু নুডলসগুলোকে একবারে ভর্তা হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এবং সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি যে নুডলসের সাথে যে ইনস্ট্যান্ট মশলা আসে সেটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিয়ে এইভাবে এই শেপ করে আমি এইগুলোকে সব কিছু ডুবো তেলে ভেজে নেব। তো তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে গিয়েছে, এরপর একটা একটা করে পাকোড়া দিয়ে আমি এই তেলের মধ্যে কিন্তু পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর আরেকটা কথা বলি, এই পাকোড়াটা আপনারা যতটা একটু মোটা করে একটু বড় করে ভাজতে পারবেন, এই খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আপনারা চাইলে যদি যারা ক্রিস্পি পছন্দ করেন, একদম ভেতরে এবং বাইরে মানে দুই পাশে ক্রিস্পি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা একদম পাতলা পাতলা করে কিন্তু এটা ভেজে নিতে পারেন। তবে এভাবে একটু মোটা মোটা করে ভাজলে এটা বাইরে থেকে যেমন ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু ততটাই সফট এবং জুসি হবে। সো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ভাজা শেষ। এরকম সুন্দর একটা কালার আসার পর এটাকে একটা একটা করে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সহজ এবং মজাদার নুডলস এবং ভেজিটেবল দিয়ে এই পাকোড়ার রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা একঘেয়ে নুডলস খেতে খেতে বিরক্ত, তারা এভাবে কিন্তু নুডলসটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, আবারও কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।